এই নির্বাচনী এলাকায় এর আগেও আমি দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়েছিলাম, আপনাদের মনে আছে। আর আমার নির্বাচনে আমি ভোট চেয়েছিলাম সিরাজগঞ্জ 6 ধানের শীষের পক্ষে। এই মার্কার বিষয়টা আপনাদের পরিষ্কার হওয়া উচিত। আজকে আমার সামনে যারা উপস্থিত আছেন এবং আমার বক্তব্য শুনছেন, এর বাইরেও ফেসবুকের কল্যাণে লাইভে হাজার হাজার মানুষ শুনছে এবং আমাদের যারা প্রতিপক্ষ আছে তারাও ওই লাইভ উদ্গ্রীব হয়ে শুনছে আমি আজকে কি কথা বলি। মার্কা কোনো স্থায়ী বিষয় নয় বাংলাদেশের রাজনীতিতে। জাতির সমস্যার মোকাবেলা করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন মার্কায় নির্বাচন করতে হয়েছে। 1952 সনে আমার চাচা আব্দুল মতিন 144 ধারা ভেঙেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা হিসেবে। সেই থেকে সূত্রপাত বাংলাদেশের স্বাধিকারের আন্দোলনে। 1954 সনে যুক্ত ফ্রন্টের একটি নির্বাচন হয়, মনে আছে আপনাদের? মার্কা ছিল কি মনে নাই? মার্কা ছিল নৌকা। সকলের স্বপ্ন ছিল এই নৌকা সকল সমস্যার সমাধান করে দেবে। সেই যুক্ত ফ্রন্ট সমস্যার সমাধান করতে পারে নাই। এরপরে 10 বছর অতিবাহিত যখন হলো, তখন আমরা চিন্তা করলাম যে একটি ঐক্য জোট করতে হবে। আজকে যেমন 11 দলীয় ঐক্য জোট, তখন 1964 সনে আমরা ঐক্য জোট করেছিলাম কম্বাইন্ড অপোজিশন পার্টি, ইংরেজিতে বলতো কপ। 1964 সনের ভোটাররা ছিল 80,000 বিডি মেম্বার। আমরা আমাদের প্রার্থী নির্বাচিত করেছিলাম কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নার বোন ফাতেমা জিন্নাকে, আর প্রতিপক্ষ ছিল আইয়ুব খান। সেই কপে অন্তর্ভুক্ত ছিল কারা? আওয়ামী লীগ, ন্যাশনাল পার্টি বাসানের নেতৃত্বে, নিজামে ইসলাম, কাউন্সিল, মুসলিম লীগ, আরেকটি পার্টি ছিল, বলতে পারেন নাম? সমস্যা তো এখানেই। কোথায় আপনারা আমাদেরকে বলবেন যে আমরা ভুল পথে যাচ্ছি, আপনারা ঠিক করেন নাই, আপনাদের মার্কা ঠিক নাই, এখন উল্টা আমাদের বলতে হয় মার্কার কথা। আরেকটি পার্টি ছিল এই জোটে, সেটা হলো জামাতে ইসলাম। ওরা বলে যে জামাতে ইসলাম নাকি আওয়ামী লীগের সঙ্গে কখনো একত্রে মিলে আন্দোলন করে নাই দেশের স্বার্থে, তাই বলে না? জামাতে ইসলামও ছিল। সে কপে আমাদের মার্কা কি ছিল? নৌকা, হারিকেন। তো নৌকা আমরা ভুলে গেলাম, আসলে হলো হারিকেন মার্কা। আরে জামাতে ইসলাম তো হারিকেন মার্কার পক্ষে ছিল তখন, দাঁড়িপাল্লা তো পরে আসলো। তারপরে সেই 1964 সনে এটা ভোট প্রক্রিয়া শুরু হলো। 2রা জানুয়ারি 1965 সনে ভোট অনুষ্ঠিত হয়েছিল। আইয়ুব খান সেই নির্বাচনে কারচুপি করেছিল। তা আমরা আশাহত হয়ে আমরা দেখলাম যে ভোটেও আমাদের সমস্যার সমাধান হলো না।